হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদে প্রতিদিনের রান্না নিয়ে আবার চলে আসলাম আপনার মাঝে। আজকে আমি লাউ রান্না করব ইলিশ মাছ দিয়ে। প্রথমে লাউগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে কেটে নিচ্ছি। ঈদে প্রতিদিনের রুটিন একটাই, রান্না বান্না। জীবনে যত সমস্যাই থাকুক, যত কষ্টেই থাকুন, আপনার প্রতিনিয়ত কাজ করতেই হবে। রান্না বান্নার এটার কোনো মাপ নেই। জীবন কখনো থেমে থাকবে না, প্রতিদিন রুটিন মতো চলতেই হবে। এতে যত সমস্যার হোক আর যত ঝামেলাই হোক, রান্নাটা করতেই হয়। ছোট বাচ্চা নিয়ে রান্নাবান্না অনেক কষ্ট হয়ে যায় আপনাদের মাঝে, তাই ঠিক সময় মতো ভিডিও দিতে পারি না। কিন্তু কথা বলতে বলতে আমার রান্না অনেকটাই হয়ে এসেছে। এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি। মাছগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে রান্না করবো আজকে। লাউ দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে, আমার মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলো আলাদা করে উঠিয়ে রাখবো, কারণ এর মধ্যে লাউ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। এতে মাছগুলো আমি উঠিয়ে নিয়ে একই মশলায় লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছগুলো উঠিয়ে আলাদা করে রেখেছি, লাউগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ লাউটা কষিয়ে তারপর ওর সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেবো। এটা আজকে তরকারিতে একটু গুঁড়ো মরিচের পরিমাণ একটু বেশি হয়েছে, তাই কালারটা একটু টকটকে বেশি হয়েছে, মনে হচ্ছে ঝাল ঝাল হবে একটু। লাউ তরকারি একটু ঝাল কম খেতেই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। আপনারা কে কেমন পছন্দ করেন, কীভাবে রান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই একটু বলে দেবেন, কারণ রান্না ওটাতে এক্সপার্ট না, স্বাভাবিকভাবে পারি আর কি, খাওয়া চলে। এতে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে এসেছে। দেখুন সুন্দর ঘ্রাণ চলে এসেছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।